আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার নিউ সারাজ ভ্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিচ্ছি। দেখো বন্ধুরা, একেবারে মর্নিংয়ে কাজবাজ শুরু করে দেওয়া হলো। তারপরে আজকে কি সুন্দর একটা খাওয়া তোমাদের সঙ্গে আমি নিয়ে এলাম। সকাল সকাল একেবারে পান্তা ভাত নিয়ে বসে যাব, সেটাই তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। শুরুতে একটা লাইক দেবে, একেবারে স্কিপ করবে না বন্ধুরা, ফুল ভিডিওটা অবশ্যই ওয়াচ করে দেবে। পান্তা ভাত খেতে কিন্তু কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমার একেবারেই অসাধারণ, আমার খুব প্রিয় পান্তা ভাত, সাথে আলু ভাজা আর কাঁচা পেঁয়াজ। কেউ কেউ কাঁচা লঙ্কা দিয়ে খেতে পছন্দ করে, আমি লঙ্কা পুড়িয়ে নিই বা আলু ভাজার সঙ্গে ছোট ছোট করে ভাজা করে নিয়ে হাজব্যান্ডেরও ভীষণ পছন্দ। দুপুর রাত্রি আমার এতটাও আনন্দ লাগে না ভাত খেতে, যতটা না আনন্দ লাগে পান্তা ভাতের সময়। এত আমি খুশি হয়ে যাই, পান্তা ভাত পছন্দ। অনেকে নিম ভাজার সঙ্গে পছন্দ করে, আমি কিছু না দিলেও পোড়ানো লঙ্কা কাঁচা পেঁয়াজ এটাই যথেষ্ট। তার মধ্যে তো আলু ভাজা হলে তো কোনো কথা নেই। আর কিছু কিছু দিন তোমরা দেখেছো সবজি দিয়েও খেয়ে থাকি। সবজি মানে পান্তা ভাত, জল দেওয়া ভাত মানেই একটা আমার কাছে আলাদা রকমের আনন্দ। এখানে দেখো বন্ধুরা, কাটাকুটির কাজ শুরু। কী কী রান্নাতে থাকছে আজকে সেইগুলোই তোমরা একটু দেখে নাও। হাজব্যান্ডও বাজার থেকে চলে এসছে, এখন এখানে মালপত্রগুলো গুছিয়ে নিচ্ছে। একটু ফল আনা হয়েছে আর কিছু কিছু শুকনো বাজার করে নেওয়া হলো, সবজিও আনা হলো, কাঁচা কলা। আর কি দেখছি, এটা হলো চাল কুমড়ো, জালি চাল কুমড়োগুলো, কেউ কেউ পানি কুমড়ো বলো। এটা তো চিংড়ি মাছ দিয়ে বানালে কোনো কথা হবে না, কিন্তু আজকে একটু ছোট্ট ইলিশও আনতে দিয়েছিলাম, সেটাই তো ভুলে গেলাম। আর চিংড়িও আনতে দিয়েছি। এই তো বন্ধুরা, একেবারে ছোট্ট ইলিশ চলে এসছে। ইলিশের মাথা ও 2 পিস মাছ দিয়ে আমি আমার জন্য চাল কুমড়োটা বানাবো। চাল কুমড়ো সবাই আমাদের বাড়িতে খেতে পছন্দ করে, কিন্তু ডাল দিয়ে। আর আমি চিংড়ি বা অন্য কোনো মাছ দিয়ে একটু গামাখা বানিয়ে সেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর ইলিশের মাথা, ইলিশের স্বাদটা একেবারেই কমে না, ছোট হোক বা বড় হোক। আমরা আমাদের মতো মানুষ তো এরকম ইলিশই কিনতে পারবো, তাছাড়া তো একেবারেই কেনা সম্ভব না। এখানে লেবু আছে, আপেল আছে আর পেয়ারা আছে। বিকালে কটা মেহমান আসবে তাদের জন্য এগুলো আনা হলো, আর একটু চা বিস্কিট বানিয়ে দেব। তাহলে বন্ধুরা, হাজব্যান্ড ভাতটা খেয়ে নিক, আর এ সাইডে আমি এখন রান্নার তোড়জোড় শুরু করি। চাল কুমড়োটা দেখা যাচ্ছে একটু ছোট, কিন্তু না, একটু তো বড় ছিল, এই জন্য হাফ নিয়েছি আর হাফ রেখে দিয়েছি, পরের দিন আবার হবে। এই চাল কুমড়োগুলো কিন্তু যখন পাকা হয়ে যায় তখন মাংসে দিলে তো অসাধারণ লাগে নাকি, সেটা আমি কখনো খাইনি, কিন্তু পরের দিন আমি মাংস দিয়ে বানিয়েছিলাম, সেটাও কিন্তু অসাধারণ লেগেছে। আরে লাগবেই বা না কেন, চাল কুমড়োগুলো একটু গোটা গোটা করে কেটে নিয়ে তো তেলে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। তারপর তেলে ফ্রাই করা যে কোনো সবজি তুমি এমনিতেই ঘন্ট বানালেও মজা লাগবে, আর মাংসের মধ্যে দিলে তো কোনো কথা হবে না, আর চিংড়ি দিলে তো আরও একটু ডাল দিলে বেশি ভালো হয়। একটু মিষ্টি অ্যাড করে দিতে হবে। কত রকমের রান্না, কত রকমের কাজকর্ম আমাদের থাকে। আমরা মেয়েরা, আমরা কিন্তু সবই পারি, আর আমাদের সবই পারতে হয়।
মাছগুলো একটু হালকাভাবে আমি ধুয়ে নেব, তারপরে আঁশগুলো কিন্তু আবার হাজব্যান্ড ফাইনাল দেখিয়ে দেবে। যে কোনো মাছ আনলে এখন তো একেবারেই বাড়িতে বেশিরভাগ থাকে, সেজন্য একটু দেখে দেয়, জ্বালানিগুলো অনেকটাই রেডি করে দেয়। আর মাছ আনলে, মাংস আনলে সব কিছু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে উনান পাড়ে দিয়ে দেয়। আর চটজলদি আমি রান্নাটা বানিয়ে নেই। এখানে আমার সোনা মাও এসে হাজির। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একেবারে উনান পাড়ে চলে এলাম। মাটির চুলায় রান্নাটা বানালে কেমন টেস্ট হবে বুঝতে পারছো। কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম শুধুমাত্র পেঁয়াজ আর পাকা লঙ্কা, আর একটুখানি মাছগুলো হালকাভাবে আমি টেলে নেব, একেবারে ভাজা ভাজাও করব না। একটুখানি তেলের মধ্যে নাড়িয়ে কিন্তু নামিয়ে নেব। মাছটা হালকা ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম চাল কুমড়ো। কখন আমি কিন্তু এইভাবে কষিয়ে রান্না করি না, আগে কিন্তু আমি ভাপিয়ে নিই, যে একটা টকসা ভাব থাকে সেটা কেটে যায়। আজকে ভাবলাম একেবারে অল্প এভাবেই কষিয়ে রান্না বানিয়ে দেখি তো, কিন্তু বন্ধুরা সুন্দর টেস্ট হয়েছিল, টকসা ভাবটা একেবারেই ছিল না। মাঝখানের যে নরম অংশটা থাকে সেটা বাদ দিয়ে দিই, এজন্য হয়তো টকসা ভাবটা চলে গেছে, কিন্তু কষাতে আমার একটু সময় লেগেছিল, একেবারেই জালি ছিল না এজন্য। লবণ হলুদও একটু, লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম, কালারটা সুন্দর আসবে। আর কালারটা সুন্দর দেখালে কিন্তু খেতে সেই মজা লাগে। একটু একটু পানি অ্যাড করে আমি কষিয়ে নিচ্ছি। সবটাই তোমাদের ক্যামেরার মধ্যে আমি দেখাতে পারিনি, তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে, আর চাল কুমড়োটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন একটু বেশি পরিমাণে পানি দেব। তারপরে ইলিশ মাছের পিসগুলো আমি কুমড়োর মধ্যে দিয়ে দেব। এখন একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে ইলিশগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব, তাহলে ইলিশের টেস্টটা সবজির সঙ্গে মিশে যাবে। শুধুমাত্র একটা ইলিশের মাথা দিলেই যথেষ্ট যে কোনো সবজির মধ্যে, আমি মনে করি। এখন তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এখন নামানোর পালা। দেখতে দেখতে ইলিশ দিয়ে চাল কুমড়ো কিন্তু আমার রান্না রেডি। চলো বন্ধুরা, এখন ভাতটা বেড়ে নিই। ভাত নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ইলিশ দিয়ে যে কোনো তরকারি থাকলে আমার তো কিন্তু হেভি আনন্দ, আর কিছুই লাগবে না। হাজব্যান্ড একটা কাজে বেরিয়েছে, এই জন্য আমি চটজলদি ভাতটা খেয়ে নিলাম। আর এভাবে ভিডিওটা আমি শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ থেকো। আজকে তাহলে বন্ধুরা জমিয়ে পান্তা ভাত খেলাম, আর জমিয়ে দুপুরের খাওয়াটাও তোমার সঙ্গে শেয়ার করে দিলাম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।